আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি ঈদের কেনাকাটা করার জন্য। আজকে সারাটা দিন কি কি করলাম সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। মার্কেটে এসে ঢুকতে না ঢুকতে বাচ্চাদের চোখ পড়ে খেলনার উপর। এই যে দেখুন, আমার মেয়েটা তো খেলনা দেখে একদম স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। তাকে কিছুতে ওখান থেকে নড়ানো যাচ্ছিল না। অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর মার্কেটের ভিতরে ঢুকে আমরা জামা দেখতে চলে আসলাম। আজকে গুড্ডুর আম্মু আর পুচুর আম্মু রেডিমেড থ্রি পিস কিনবে, তাই থ্রি পিস গুলো একটু ট্রায়াল দিয়ে দেখছিল যে দেখতে কেমন দেখা যায়। আর এখানকার সবগুলো থ্রি পিসই কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। এখান থেকে ওরা দুইজনে দুইটা থ্রি পিস কিনে নিল। আর এই যে গুড্ডু সোনার তো সে আবারও খেলনার কথা মনে পড়েছে। মেঝেতে বসে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাদের গুড্ডু সোনার যখন যেটা মনে হবে সেটা নিয়ে অনেক বেশি আড়ি করে। তারপর রুফায়দার বাবা গিয়ে তিনজনের জন্য তিনটা খেলনা কিনে নিয়ে আসছে। ছোট ছোট এই তিনটা গাড়ির দাম নিয়েছে 1500 টাকা। আর গাড়ি তিনটা পেয়ে তো বাচ্চা তিনটা অনেক অনেক খুশি হয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা অনেক কেনাকাটা করে ফেলেছি। এদিকে তো ইফতারেরও টাইম হয়ে যাচ্ছে। ভাবছি যে আজকে ইফতারটা বাহিরেই করে আসবো। ইফতারের সময় ডাবের পানি এবং হালকা পাতলা কিছু ভাজা পোড়া খেয়েছি। আর এখন রান রুটি আর হালিম খাচ্ছি, যেন বাসায় এসে সন্ধ্যার ভাতটা আর খেতে না হয়। বাসায় এসে তো সবাই যার যার মতো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার কাজ তো রয়েই গেছে। আমি ভোর রাতের জন্য রান্না বান্না শুরু করেছি। আর আজকে ভোর রাতের জন্য রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব, আর রুই মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। যেহেতু সন্ধ্যায় আজকে একটু হার্ড খাবার খাওয়া হয়েছে, তাই ভাবছি যে ভোর রাতের দিকে আজকে একটু রসালো খাবারটাই খাবো। মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল না, একদম তাজা তাজাই রান্না করছি, তাই আজকে আর মাছগুলো ভেজে রান্না করব না, সুন্দর করে কষিয়ে রান্না করব। মাছগুলো যখন ভালো মতো কষানো হয়ে এসেছে, তারপর একটা একটা করে মাছগুলো তুলে নিয়েছি। তারপরে যে বাকি মশলাগুলো ছিল সেই মশলার মধ্যে ঢেঁড়স সবজিটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিগুলো যখন ভালো করে কষানো হয়ে এসেছে, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন কষিয়ে রাখা মাছগুলোকে ঢেলে দিয়েছি। এদিকে কিন্তু আমার ঢেঁড়স দিয়ে মাছের ঝোল রান্না করাটা কিন্তু শেষ হয়েছে। তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখন রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি। লতি রান্না করার জন্য অল্প অল্প করে সব ধরনের মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে যখন উপরে তেল ভেসে উঠবে, ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আর একটু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা যখন কষানো হয়ে তেল ভেসে উঠবে, তখন কেটে ধুয়ে রাখা লতিগুলোকে দিয়ে আর একটু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো শাক সবজি বলেন আর মাছ মাংসই বলেন, যত বেশি ভালো কষানো হবে রান্না কিন্তু ঠিক ততটাই মজা লাগবে। লতিটা যেহেতু একটু মোটা মোটা ছিল, তাই সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। আর আমার কাছে লতি তরকারি কিন্তু একটু ভিজা ভেজা থাকলে ভালো লাগে। আর এগুলো যেহেতু মিষ্টি লতি, এগুলো তো গলা চুলকানোর কোনো সম্ভাবনা নেই, তাই ভাবছি যে একটু ভেজা ভেজা করে আজকে রান্না করব। আমার লতি রান্না করা দেখে গুড্ডুর আম্মু তো বলছে যে আপু, লতি তরকারি খেতে আমার অনেক ভালো লাগে। তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।